আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল প্রায় ঘড়িতে 8:30টার মতন বাজে মাকে আর সাইদুল বাবাকে নাস্তা দিলাম তারা খেয়ে নিল তারপরে তো নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল বাবার সাথে একটু ভাগ্যকুল বাজারে এসেছি একটা মাছ কিনেছি মাছ বাজারে গিয়েছিলাম আর এখন কিছু সবজি কিনতেছি মাছ বাজারে আর ভিডিও করিনি কিছু সবজি কিনে বাসায় চলে যাব। বাসায় তো চলে এসেছে আসার পরে নাস্তা করে নিলাম আর এই যে রুই মাছটা এনেছি কিন্তু মেজাজটা অনেক খারাপ রুই মাছটা এখন কাটবো লবণ দিব আজকে রান্না করব আর এই যে অনেক কষ্ট করে রুই মাছটা কাটতেছি মেজাজটা খারাপ কী জন্য জানো না আজকে আমার হেল্পিং হ্যান্ড ভাবি আসেনি আমি সকালে কাপড় চোপড় থাল বাসন সব কল পরে রেখে গেছি সে এসে ধুবে আমি বাজারে গিয়েছিলাম সে আর আসেনি এখন মাছ কেটে লবণ দিয়ে আমি সেই কাজ করতে চলে যাব। আর এদিকে আরও 3 পোলটা মাছ করলাম এই মাছটারে মানে আজকে খাবো আর 3 দিনের জন্য রেখে দিলাম। আর এদিকে মা পাট শাক এনেছে একটু একটু করে বেছে দিতেছে আমি কলপারে চলে যাই সেই কাজ করার জন্য। এখন ঘড়িতে প্রায় 11:30টার মতন বাজে এই কাজ করে দুপুরে রান্না করব অনেক কাজ আছে এই জন্য আজকে ভিডিও অল্প করা হয়েছে। এই যে চলে আসলাম কলপারে এখন সব ধোয়া পাকলি করি মানে যে আসবে না একটু বলবে তো যে আজকে আপা আসবো না তাহলে আমার কাজ আমি গুছিয়ে করতে পারি আমি সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলি কারণ আমার অনেক কাজ থাকে। তারপরে আর কি করব এই কাজ করে প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম। এখন ভাত বসিয়ে দিলাম রুই মাছটা ভুনা করব আম দিয়ে টমেটো দিয়ে পাতলার ডাল আর পাট শাক ভাজি এই দুপুরের মেনু। তাহলে আস্তে আস্তে রান্নাটা করি। ডালটা তো 2-3টা শেষ হওয়ার পর জাল নিভিয়ে দিয়েছিলাম এখন ঘুটিয়ে দিয়ে ঘুটে পানি দিয়ে রেখেছি পাঁচ শাকটা বাগার দিয়ে ফেলেছি পাঁচ শাকটা নামিয়ে ডাল জাল দিয়ে ডালও বাগার দিব। তারপর তো প্রায় 1:30টার মতন বেজে গেল সাইদুলের বাবাও চলে আসলো সে নিয়েছে এসেছে পেটিস এই পেটিসটা ভালোই লাগে বালাসুরের নতুন দোকানের পেটিস। তারপরে তো সেটা খেলাম আর এদিকে রুই মাছগুলোও ভেজে নিতেছি মাথাটা রান্না করতেছি সারামনির জন্য সে তো খুব পছন্দ করে মাথা। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পাশের চুলায় মশলা আস্তে আস্তে কষানো হয়েছিল তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর শাক তো দিবই বড় মাছের শাক না দিলে ভালো লাগে না আস্তে আস্তে হচ্ছে। হয়ে গেল দুপুরের রান্না এখন সাইদুলের বাবা মা ড্রয়িং রুমে বসে আছে খাবারটা ড্রয়িং রুমে নিয়ে যায় আমরা সবাই একসাথে খেয়ে নিব না। তারপরে তো খাবারটা ড্রয়িং রুমে নিয়ে চলে আসলাম এই যে সাইদুলের বাবা বসেছে মাও বসেছে আমরা একসাথে বসে খেয়ে নিলাম সারামণিও বসেছে আমি বোম্বাই মরিচ নিয়ে বসেছি।
আর এই যে সারামণিকে দিলাম মাথা, মাথা দিয়ে খেয়ে নিল। আর আমি বোম্বাই মরিচ শাক দিয়ে প্রথমে খেয়ে নিলাম, পরে তরকারি নিয়েছিলাম। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।